নাকি আজকে সকাল থেকে এটুকু যে ঘেরা ছিল সেটাও কাটাকাটি হয়ে গেল, আর একদম ঘেরা থাকবে না। এবার পুরো রোদ, প্রপার রোদ পড়বে। হ্যাঁ, না সেই পিলার যতটা হবে তা ক্লিয়ার করে রাখার জন্য তত এ করে রাখতে হবে। এদিকে যে ডোঙ্গা আছে, মানে দুটো রান্নাঘর আর এই যে এর মাঝখানে যে ডোঙ্গাটা ছিল সেই ডোঙ্গাটার পাতাগুলো অনেক পড়েছে, সেগুলো পরিষ্কার হচ্ছে। এইদিকেও কাজ চলছে চারদিকে। মানে আজকে আর এখানে বসতে পারবে না, এতটাই গরম হবে, রোদ পড়বে, মানে আর একদমই শান্তি নেই। এরকম পরিস্থিতি। তারপরে আবার দেওয়াল টেওয়াল উঠলে ধীরে ধীরে আমার যখন কাজ হয় আবার ঠিক হয়ে যাবে, বুঝলে থাকি। না বা চালিয়েছে সেদারকে আর গরম পড়বে না। সুইচ বন্ধ করে দাও থেকে। আচ্ছা উপরের দিকে দাঁড়া, এটা এটা এবার ফেলে দিয়ে আসো মা, এটা ফেলে দিয়ে আসো, তারপরে নিয়ে যাবে, এটা ভর্তি হয়ে গেছে। সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে, এমন জায়গায় ফেলা তারপরে আগুন লাগিয়ে দিতে হবে। এইদিকে তুমি চিপিং করতে পড়ে গেছো নাকি? হ্যাঁ, একটু গভীর হোক, আর একটু গভীর হোক, ভালো, যত ভালো চিপিং করে দেবে তত ভালো জয়েন্টগুলো হবে, বুঝতে পারলে তো? হ্যাঁ, এই খুঁটিটাও করতে হবে, এই দিকটা, এই খুঁটিটাও খুলে এই দিকটা করতে হবে। তা না সিমেন্ট আনতে গেছে। আমার কথা শুন, এইটি নাই গলে কি সইটি গলে উপর নাচতে। হ্যাঁ, সেটা সেটা সবচেয়ে ভালো হবে। উপরে উপরে চালিয়ে যাও, উপরে উঠিয়া বাঁধা আছে, ভাঙবে নি, খুলবে নি, কিচ্ছু হবে নি। আরে সবগুলা বাটামগুলো অনেকগুলো আছে না এটাই। কাটি দাও, কাটি দাও, করাতরা লিছে তো, ইয়ে করাতরা লিছে, করাতরা লিছে তো, না আমি তো সোটা কাটি দেবো তো। সে মাল পড়িয়ে না ধরকে চলে না, ছিড়বে না, না মাল পড়িয়ে না, বুঝি বুঝি যখন আসবে টিপি 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 চলে। আর কালকে भी তখন হ্যাঁ আতে জমা ধরলো সাকি, আসতে ধরলো সেদিকে গুঁড়া পড়বে। একদম ভদ্র যায় না গুটিকে ধর দাও, না গুটিকে ধর তুমি নিচে রাখো। নিচে তো রাখছি। হ্যাঁ ও টাকা গেল একটু লাহা উঠবে, একটু লাহা পাসাও তারা কোন ম্যাগ বেরিয়েছে না ঘুরো। হ্যাঁ এবার উঠু, এদিকে উঠু, আবার ঘুরিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাস। ले सोजा भर दो। আচ্ছা দেখো বাহ, আচ্ছা এগুলো যে চারটা সেরা দিয়ে উঠে দিয়ে ধরা যাবে তো? হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই।
এটা সে লোহার যে খাপগুলো হয় সেগুলো এলে অসুবিধা হইতে নেই। এ সাইডে যে বাড়ি আছে এগুলা তক্তাগুলো তো সেগুলো উঠিতে নামকিতে লাগে এটা। দিয়ে চাপাটা দিয়ে দুজনে কাটতে হয় যদি কাটি দাও আসো না না সেটা থামো সে মা চাপা পিঠান তারপর মাছ করা আচ্ছা আজ থেকে আসবো। ও চেয়ার টাইমে প্লাসটা তুললে ওরা মজা বুঝবে। আচ্ছা আজ থেকে আসবো। কোথা থেকে ঢুকেছো? আজ থেকে আজা না ফেরোক না আজকে টুকটাকে শুধু কাটি আগে ফুল কাটি বুঝতে পারছো ওরা আগে কাটি মেশিনে কাটবে মেশিনে লাগবে মেশিন তো চার্জে বলতে লাগবে মেশিনে দিয়ে আমি পাতে পেতে নিচ্ছি মেশিনে মেশিন খাচ্ছে বড় পাঁচ বলছি পাতিটা তাই রেঞ্জটাকে এই উপরটা সেটা কান্নাই কাটতে হবে সেটা তো আমার বাড়ি যাবে না তো কাটি দিও সেটা তো আমার বাড়ি যাবে তিনটে যাবে তো আমার কাটি দাও জল ধরে পুরো জল ও দম তো বেরিয়ে যাচ্ছে। আজকে এটা পুরো খুলে দেওয়া হয়েছে না, আরো বেশি গরম আসছে। আর চারদিক থেকে পাতা গরম মানে মানে এই রান্নাঘর পর্যন্ত রোদ আসছে। খাওয়া হবে কি করে সেটাই। কি করবে আর সেই দিকে বসে খেতে হবে আর কি করবে এখন খাবে কি কি করবে কি চারদিক যেন এলোমেলো হয়ে যাচ্ছে কি যে হবে ভগবান জানে। এইটা শেষ তরকারি নাকি ও করে ফেলো কোনো রকম। বাবুর আজকে কাজ শেষ নাকি তাড়াতাড়ি? এই তাড়াতাড়ি গাঁথনি শেষ আজ কোথায় কাজ হচ্ছিল? এইখানটায় এই যে মাস্টার হয় শঙ্কর মাস্টার আছে না সকালে এখানে তুমি একটা কি করছিলে না কোথায় এইখানে কাকুর ঘরে গিয়ে কোদাল আনতে আসছে। পাওয়াল দিয়েছিলে? আচ্ছা এই কালী দাদুর ঘরে যে শঙ্কর মাস্টার কালী দাদুর ঘরে কালীপদ দাস করে এসছে না তার বাবার নাম তার বি ছোটা পিলা ঘর বড় ঘরটা না? মানে গর্তে ঘর হ্যাঁ গর্তে রুম আর এমনি চাল রাস্তা সিঁড়ি হ্যাঁ আর ঠাকুর ঘরটা আচ্ছা আচ্ছা তো গটে বেটা দুজন ছেলে হ্যাঁ গত বেটা সেটা সিটিকে দেখার পড়ছি সে সেটি বাড়ি তার বাবা যেন কই দিয়ালা যখন ঘর ঢুকছে রইলা পুরানো বাস্তু ঘর থাকলেও একটা থাকবে আসবে যাবে পরবর্তীকালে তোমার দেখো শহরে মানুষ থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে আমরা গ্রামে আছি মনে হচ্ছে শহর গেলে ভালো। তুমি তো দিল্লিতে রয়েছিল তোমার মনে হচ্ছিল না যে গোটাবার গ্রাম যাই ঘুরেছি গ্রামের গোটা হাওয়া লাগলে গোটা শরীরে একটা অন্যরকম লাগবে ঠিক করি না কো সেই রকম আর কি। একবার একবার আইসবে ধরো রইলা রইবে ঘুরবে যাবে হ্যাঁ তার জন্য দিয়ালা গটে ও চন্দন পরে উঠিয়া বুঝতে পারলো তো সবচেয়ে সুবিধা হবে ওধা দিয়ে বাড়িয়ে দিবে ধরলিব ঢাবো এখান থেকে সুবিধা দেখেছো নিজের কি অবস্থা করলে হাঁসো কেন কাঁদবে না একদম। টিউল থেকে হাত স্লিপ করে সেদিন মাথাটা ফুলে গেল আজকে আবার টিউল থেকে হাত স্লিপ করে মাথাটা লেগে ফুলে গেছে এই হাতে লেগেছে। হ্যাঁ ট্যাঙ্কি বসাবো বলে হচ্ছেও না কি যন্ত্রণা। সে বছর বাবার হাঁটু ভাঙলো হাঁটুতে লাগলো হাঁটুর হাড় ফেটে গেল মার একবার কপাল ফেটে গেল আর এই বছর তোমার দুবার কপালে লাগলো যন্ত্রণা। হয়েছিল 15 দিন হয়নি, হালকা ফোলা ছিল ব্যথা ব্যথা করছে।
আজকে একদম মানে আবার সেইখানটা আমার লেগেছে। বরফ দেওয়া হয়েছে, অ্যালোভেরা জেল দেওয়া হয়েছে, তারপরে এই যে আর্নিকা জেল, এই আর্নিকা জেলটা দেওয়া হয়েছে। এইটা দিলে নাকি তাড়াতাড়ি ব্যথা ব্যথা কমে। দেখা যাক কী হয়। বিশেষ করে আমার ভয় লাগছে, হাতটা ফুলে গেছে বলছে। হাতটা টানলে লাগছে, টানলে লাগছে, তুমি ঘোরাও হাতটা দেখি। মানে এমনি পেশিতে ব্যথা লাগছে তো, হাড়ে না তো? হোক, দেখা আজকের দিনটা দেখা যাক, কালকে যদি ফুলে না হয়। আমার পা হাতটা এমনিতেই যন্ত্রণা ভয়ে মাঝে মাঝে। আমি একবার বাবার বাড়ি যখন ছিলাম কারেন্ট শট পেয়েছিলাম আমি বড়কালে, তখন ভীষণ পরিমাণ কারেন্ট শট খাওয়ার ফলে মানে 1 মাস মতন আমি হাতটা উঠাতে পারিনি, ওষুধ খেয়েছিলাম, তারপরে ঠিক হয়েছিল। তারপর থেকে আমার এই হাতটা মানে 1 মাসে 3-4 বার মতন যন্ত্রণা হয়। তারপরে আবার লেগে গেল, এই যে হাত যন্ত্রণা হচ্ছে, কপাল এখানটায় যন্ত্রণা হচ্ছে, যা হচ্ছে জানি না কি হচ্ছে আমার সঙ্গে। কাঁদবে না, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আগে জ্বর থেকে উঠলাম। কাজ শেষ করে সবাই চলে গেছে। আর যেসব জিনিসপত্র ছিল নোংরা সেগুলো জল দিয়ে দাও, নাহলে এসে সিমেন্টের এগুলো না। হ্যাঁ, সে হাতলটাই আছে, সে হাতলটা এইদিকে আছে, দেখো এই দিকটা। হ্যাঁ 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 হ্যাঁ। আমি জানা বলি না যে একটু রোদে থাক, জলটা শুকিয়ে যাক, নাহলে ছায়ার দিকে এনে জলটা একটু শুকিয়ে গেলে ভালো হবে। এদিকে একটা পিলার হলো, এদিকে রান্নাঘর পুরো ভেঙে এদিকে পিলার হলো। কি অবস্থা চলছে, মানে যাচ্ছে তো ব্যাপার পুরো একদমই এলোমেলো সব যেন আর কি। খাওয়া দাওয়া হবে খোলা আকাশের নিচে। সাকি, এখন কেমন লাগছে গো? যন্ত্রণা হচ্ছে ভীষণ। খাওয়ার পর থেকে হাতটা আমার একদম বেকার হয়ে গেছে, সবসময় যন্ত্রণা হয়। আমি বলছি বিকালে কি জয়দেবকে ডেকে একমাত্র ওষুধ নিয়ে নেবে? হ্যাঁ, জেলটা আবার খাওয়া দাওয়ার পরে জেলটা লাগিয়ে নেবে। মা একটু আজকে জানো তো মা, থালা টালা ধোয়া একটু হেল্প করে দেবে তো। তুমি জল ভর্তি করে নেবে। রাধার পরে দুটো খাড়া কোনাটা ওইটা ধুলে না, এটা জল তো তাই কি ধুয়ে দাদা, পুকুরের ঘাটটা কি ঠিক নেই মা? ঘাটটা আছে দিতে হবে, থাকতে হবে, দিতে হয়, মজা হবে। না না, গ্রহ যখন আসবে সেটা ঠিক, কিন্তু মানে টিউবওয়েলে এই ক্ষতিগুলো হয়। বাবার সে বছর হলো, তারপরে মায়ের হলো, তোমার পরপর দুবার হলো। মার তো ভয়ঙ্কর হয়েছিল, মানে চামড়া পুরো থেতলে বেরিয়ে গেছিলো কপালে, এখনও দাগ আছে মনে হয় মা, না? হ্যাঁ, আর রান্নাঘরে রোদ পড়ছে, দেখতে পাচ্ছেন? মানে কী যে পরিস্থিতি হবে। আমার চচ্চড়ি হয়েছে, আমি চচ্চড়ি খাবো না, তাই আমার জন্য কুমড়ো মাখা। আর আজকে হয়েছে কি এঁচোড় তরকারি। এঁচোড়টা আমার পাতেই দিয়ে দেবে থাকি। হ্যাঁ, তুমি পাতে ঢেলে দেবে গো, তুমি ঢেলে দাও, নাহলে ওখানে বাটি রেখে খাওয়া যাবে না। তুমি নিয়ে আসো, পাতে ঢেলে দাও, একদম আমি গর্ত করে নেবো মাঝখানে, ঢেলে দাও তুমি। দাও, আমার এই পাতে ঢেলে দাও তরকারি, দাও এখানে ঢেলে দাও। হ্যাঁ, ঢেলে দাও, পুরোটাই ঢেলে দাও। এখানে খেয়ে নেবো আমি কোনো রকম আস্তে করে। কী করবো, এখন কষ্ট করে খেতে হবে একটু, কিছু করার নেই তো। এই চুলের ওপর বসে খাওয়া যে কত কষ্ট। গোপাল দাদু এসে এই দিকটা খুলে দিল বিকালবেলা পুরো, আর এই দিকটা খুলছে, আর এই দিকটাও খুলতে হবে।
না এখন খুলবো নি গো দাদা, এখন কি কিছুদিন থাক না নি? না তাই তো না, সেইটা কই যে এই আচ্ছা। যে পরিশ্রম হয় তো ওখানে তো কালকে কাজ করতে আসবে, কি কবি হবে তা বুঝি না। কালকের দিনটা শুধু হবে নি, যদি চন্দন নাই এসে কালকের দিনটা হবে না, পরশু দিনও কন্টিনিউ কাজ হবে। ধারে কাজগুলো তো হবে, হ্যাঁ না না মা ছবি করে খাওয়াবে দুদিন। আমি কইটি যে কালকে তোকে বালি বিচালি দিয়েছে মিস্ত্রিকে, বুঝলো, আমি হাত লাগাইনি। কি করবো এখন তো খাও নাকি একটা দিন 4 দিন থাও, এধারকার কাজ হোক তোমার ইয়ে কোন মানে যদি দেখো 4 ধার খোলা হিয়াটে না বাবা, ওটা খুললে নেবি তো লাভ হবে না কিছু, তো সৌটা ততটা পর্যন্ত খোলা হবে একবারে, শুধু সব বাঁশটা ওই যে এর বাঁশটা কাটি পারকি দাও। হ্যাঁ হ্যাঁ কেনি কইটি গোপাল দাদু আমার কথাটা বুঝে রাখো, তুমি ধরো আজকে নেই না, ধরো 4 দিন পর 4-5 দিন পরে যখন ওটা গোটে এরকম আধ ঘন্টা। 10 বারো সকাল বা না সকাল হবে নি, এনে সকাল একবার লেট করে যাওয়া যাবে না, আমাকে কাজ দুটো আর বন্ধ করতে হবে, 2টা 15-20 হয়ে গেল যে হিট হবে এদাকা কাজ বন্ধ রাখা এই যে সিকাই কাজ করে যাইছিল মেজিয়া হবে, এই কাজটা করে ওই যে তো চাইছি আইডিস মালিশ করতে হইছে, তোমার দিদা আইডিস মালিশ করছে, কত কম মুছবো কও, আর কম মুড়ি কত কম মুছি দিব। মানে কেনি আমি কথাটা কইরি গোপাল দাদু, এই যে ওয়েদার খারাপ হবে কদিন দেখাটে 2-3 দিন না, হ্যাঁ আমাকে বয়স হচ্ছে দেখাটে তো এই 2-1 দিন চাপ পড়ি যায়। বৃষ্টি না গো গোপাল দাদু, মানে এই 2-3 দিন বৃষ্টি হবে দেখাইটে, আপাতত এই দিকটা টুকু সেভ রইবে। এধার বি ধান চাউ জ্বালা সব ভিজিয়ে তুমি আমার 4টা দিন পরে আমি ধরো আমার এধার গা করবা, এখন গাঁথাগাঁথির কাজ করবা, বুঝতে পারলো তো সেদিকটা। চাটা খুলতে হবে, এখন খুলি দিনে সে ধারে খুচরা খুচরি জিনিস অনেক আছে। তাকে কি করবে? পাহাড়ে একটা তো মানে 4 দিন দেরি হবে, পরে করা হবে, যত হোক 1 ঘন্টা আইসি খুল দিব, এখন এধারে খুলে আইলে আর পেপার নাই চাপ না, সে ধান চাউ যা আছে সব দিয়ে দেবে। হ্যাঁ সেইটাই তো চিন্তা। হ্যাঁ পুরানো পেরোগুলা, পুরানো পেরোগুলা, হ্যাঁ দাও তোমার দুটো। আরে পেরোকের কাহিনী পড়তে মরে জান ধরছে, আচ্ছা পেরো নেই, মোরা খা আত্মহত্যা ইচ্ছে কেন পেরো পড়ছে, জব এনে পেরো ইয়ে যে। হ্যাঁ বৃষ্টিকালের সময় তো ওয়েদারে ময়েশ্চারাইজার প্রচুর আছে। আরে ও অ্যাসবেস্টার খুলে দিয়ে এবার ত্রিপল টাঙানো হবে, এই যে ত্রিপল সাখি, ত্রিপলের নিচে থাকতে হবে, কিছু করার নেই। কিছু করার নাই, না কি আর করবে। আমার হাত একদম হয়ে গেছে, কালো হয়ে গেছে সেই জায়গাটায়। কাজ লক্ষ্য করে এরপর থেকে করবে একদম, একবার লাগলেও তো শিক্ষা হলো না তোমার। তখন তো বুঝতে পেরেছিলাম না, এখন আবার নাকটা খুব ব্যথা করছে, না গো ব্যথা করছে, মাথা যন্ত্রণা হচ্ছে, লেগেছিল না। ত্রিপলগুলো যদি ধরতে একটু ধরবে, চলে আসো একটু রেখে দিয়ে। আমি গোপাল দাদুকে ধরে দিলে তো সে উপর থেকে বা দুজন গিয়ে উপর থেকে করলে তো ভালো হতো। ঘর করতে গিয়ে যা ফ্যাসাদে পড়তে হচ্ছে মা, ঘর করতে গিয়ে বড় ফ্যাসাদে পড়তে হচ্ছে। এই দিকটা তুলে ধরো মা, হ্যাঁ এরকম তুলে ধরো একটু। হ্যাঁ আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার জীবনে প্রথম যখন দেখছি ভেঙে দিয়েছে একদম খোলা আকাশের নিচে। হ্যাঁ না আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের এর আগে যে ঘরটা, এই ঘরটা যে করা হয়েছিল তখন তো সেদিকে একটা ছোট পালা মারা হয়েছিল,
কিন্তু এবার তো পুরো অন্যরকম, এবার তো সিস্টেম পুরো পাল্টে। ও একদম কোনার থেকে বাঁধতে হবে, একটা ছাড়ি কি বাঁধবো, একটা ছাড়ি কি তারপরেরটা বাঁধবো, দিনে কোনাটা সেদারকে ঘুরিয়ে দিতে হবে। একদমে কোনারটা নয়, কোনার গোটে জোড়া পরেরটা বাঁধবো। হ্যাঁ তার জন্য তার পরেরটা যে আছে না দাদু, নেট জোড়া যেটা বাঁধা আছে সৌটা সৌকমে বাঁধো, সৌ নেটের জোড়াটা সৌকমে বাঁধো দাদু। তখন তো ও গিয়ে বরফ এনেছিল দাদুর বাড়ি থেকে, আর এখন একটু যাই বরফ নিয়ে আসো ওই বাটিতে দিলে আবার সেই হাতটায় আর কপালটায় লাগাতে হবে, তাহলে কমবে না। মেঘটাও একদম চারদিকে ঘিরে আছে, আর এদিকে তিরপলটাও টাঙিয়ে দেওয়া হচ্ছে ভালো মতো, কারণ বাতাসটা মানে উঠলে একদম বৃষ্টিতে গোটা ভিজে যাবে, ওদিকে বিশেষ করে বাতাস উঠলে ত্রিপলটা ছিঁড়ে চলে যাবে। সেটাই, হ্যাঁ, আর ওদিকে ধান আছে বিশেষ করে, এই জন্যই মানে তিরপলটা টাঙানো। কি যে হবে ভগবান জানে। এই জন্য আবার তো এই মেঘ ঘিরে এসছে। চলো যাই, সন্ধ্যে হয়ে যাচ্ছে না। বরফ এই যে আইস কিউবগুলো নিয়ে চলে এলাম, আর আমাদের তো মানে ফ্রিজ নেই, যাই হোক পাড়া প্রতিবেশীদের আছে বলে চলে এলাম। আর দাদুর বাড়িতে দাদু মনে হয় মাঠে গেছে, বাদাম এখন উঠছে, তো আর একজনের বাড়িতে গিয়ে নিয়ে এলাম, অনেকগুলো একদম বাটি ভর্তি করে দিয়েছে। তাদের ঘরে কিউবগুলো জমানো ছিল এতে। হ্যাঁ হ্যাঁ, এই সময় গরমে তো সব সময় ফ্রিজ চলছে। হ্যাঁ আচ্ছা, তুমি ন্যাকড়াতে করে না, হ্যাঁ, এতে তো ডাইরেক্ট লাগানো যাবে না, না। এতে কোনো একটা গামছাতে হ্যাঁ, গামছাতে বেঁধে ভালো করে সেঁক নাও, বরফ কিন্তু বেশিক্ষণ থাকবে না, গলে যাবে। চলে যাবে। আর এখন গরমের সময় তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, হ্যাঁ বলো, তোমার লোক কে কাই, তোমার ঘরকে এগুলা কাই যায়, তোমার ঘরে ডাকনি, তোমার ঘরকে চালাবে নাকি, ডাক না তো যাবে।